হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং তোমাদের ভালোবাসা ঠাকুর আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। এবং আমি গেছিলাম ঝাড়খণ্ড ঘুরতে। আর তোমাদের সাথে সেটাই রাস্তাঘাট শেয়ার করছিলাম, এই সমস্ত ভিডিওগুলো দিয়ে। দেখো কত সুন্দর, দেখেছো দু সাইড দিয়ে পুরো দোকান আর দোকান, আর কত জিনিস, বাপরে! আর না কোনো জিনিসে হাত দেওয়া যায় না, এত পরিমাণে দাম। আমি শুধু একটা 3টে ছবি কিনেছি মাত্র 50 টাকা দিয়ে, আর একটা প্রদীপ কিনেছি মাত্র 10 টাকা দিয়ে। এটাই হলো আমার শপিং করেছে, আর কিচ্ছু কিনিনি আমি। প্রচুর দাম, প্রচুর। দেখো বলতে বলতে আমরা রাস্তা দিয়ে হাঁটছি আর হাঁটছি শুধু, এখনো শেষ হয়নি। এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, দেখছো? এটা একটা শিব মন্দির, নামটা আমি জাস্ট ভুলে গেছি অবশ্য। এখন এই দেখো এখানে একটা শিবলিঙ্গ, দেখেছো? রাস্তার সাইডে একটা শিবলিঙ্গ বসিয়ে দিয়েছে। এবার এর মাঝখানে সরু পথ দিয়ে ঢুকতে হচ্ছে, ঢুকে এরপরে সে বড় শিব মন্দিরটা পড়বে ভেতরে। মন্দিরটার নামটা আমি ভুলে গেছি। আমাদের সাথে অনেকজন গেছিল, আমরা সবাই বাসে করে গেছিলাম। এই মন্দিরটা ইন্টারনেটে সার্চ করলে পাবে, কিন্তু আমি নামটা ভুলে গেছি। কেউ যদি নামটা জানো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে নামটা কি। আমি নামটা ভুলে গেছি, এটা ঝাড়খণ্ডে আমরা গেছিলাম। ঠিক আছে, আর তোমরা মন্দিরটা দেখো, বাবার দর্শন করো। সবাই বাবার দর্শন পাবে না অবশ্য, মন্দিরটারই দর্শন হবে, কারণ মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি। আমি যখন গেছি তখন আর কি ভেতরে পুজো শুরু হয়নি, তখনও মন্দির খোলেনি। সন্ধ্যা 6টার সময় নাকি মন্দির খুলবে। দেখো তোমরা। ঘুরিয়ে রেখে দিচ্ছি কিন্তু ঘুরি না ধীরে ধীরে